আজকে আমরা আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে জিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ, উক্ত বিষয়কে কেন্দ্র করে সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমাদের জন্য জরুরি একটি দায়িত্ব হলো, একটি আমল হলো, যে দায়িত্ব পালন করা, যে আমল সম্পাদন করা আমাদের জন্য অতীব জরুরি, সেটি হলো আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা। এটা একজন মুমিনের ঈমানি সৌন্দর্য, এটা একজন মুমিনের ঈমানি বৈশিষ্ট্য। একজন মুমিন যদি তার ঈমানকে সুন্দর করতে চায়, তার ঈমানকে শক্তিশালী করতে চায়, তার মুসলমানিত্বকে পরিপূর্ণ করতে চায়, ওই মুমিনকে দিন ও রাতে সদা সর্বদা আল্লাহর স্মরণ তার কলবের মধ্যে জারি রাখতে হবে। আলোচনার বিষয় কি? আল্লাহর জিকির, জিকিরের গুরুত্ব, ফজিলত, প্রয়োজনীয়তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 41 ও 42 নম্বর আয়াতের মধ্যে ঈমানদার সম্প্রদায়কে দেখে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের দাবি করো, শোনো, উযকুরুল্লাহা কাসীরা, তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার সম্প্রদায়কে তার জিকির করার নির্দেশ দিলেন। কত মিনিট, কত ঘন্টা? মিনিট ঘন্টার কথা আল্লাহ বলেননি। আল্লাহ কোরআনুল কারীমের একাধিক আয়াতে তার জিকির করার ক্ষেত্রে কাসীর শব্দটি ইস্তেমাল করেছেন, ব্যবহার করেছেন, নিয়ে এসেছেন। কাসীর মানে বেশি, অনেক বেশি। আল্লাহ বলেন, ও ঈমানদার সম্প্রদায়, তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং তার গুণগান গাও, তার প্রশংসা করো, তার পবিত্রতা ঘোষণা করো, তার মহিমা ঘোষণা করো সকাল ও সন্ধ্যায়। ঈমানদারদের প্রতি আল্লাহর নির্দেশ, আল্লাহর জিকির করতে হবে বেশি বেশি। সম্মানিত উপস্থিতি, এই ধরনের কিছু কথা সূরা আলী ইমরান 3 নম্বর সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তার নবীকে লক্ষ্য করে তার গোটা উম্মতকে এই নির্দেশ দিয়েছেন, ওয়াজকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশিই ওয়াল ইবকার। হে নবী, ও নবীর উম্মতেরা, তুমি এবং তোমার উম্মতেরা সবাই আল্লাহর জিকির করো বেশি বেশি, সকাল ও সন্ধ্যা তোমরা আল্লাহর গুণগান গাও, তার মহিমা প্রকাশ করো, তার পবিত্রতা ঘোষণা করো। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আ'রাফ 7 নম্বর সূরা 205 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল। হে নবী, তুমি তোমার রবের ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, হে নবী, তোমার রবের জিকির করো মনে মনে। হে আমার মুসলিম বান্দারা, আমার ঈমানদার বান্দারা, তোমরা তোমাদের প্রতিপালকের জিকির করো মনে মনে। ওয়া দুনাল জাহরি মিনাল কওল, খবরদার প্রকাশ্য আওয়াজ দিয়ে নয়, চিল্লিয়ে চিল্লিয়ে নয়, চিৎকার দিয়ে নয়। তাদাররুআন ওয়া খীফা, আল্লাহর এই জিকির করতে হবে প্রকাশ্য আওয়াজ ব্যতীত, মনে মনে বিনয়ের সাথে, কাকুতি মনিতির সহকারে, আল্লাহর ভয় ও ভীতি নিয়ে। অন্তরের মধ্যে ভীত ভয় থাকবে আল্লাহর, অন্তরটিকে আল্লাহর দিকে একেবারে মনোনিবেশ করে দিয়ে, রুজু করে দিয়ে, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর ভীতি নিয়ে
জাহান্নামের ভয় নিয়ে অন্তরকে আল্লাহর দিকে রুজু করে দিয়ে বিনয়ের সাথে বিনীতভাবে প্রকাশ্য আওয়াজ ব্যতীতে না চিল্লিয়ে চিৎকার না করে তোমরা আল্লাহর জিকির করো বিল বুদুই ওয়াল আসাল, সকাল ও সন্ধ্যায়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, অতঃপর মুসলিম উম্মাহকে আল্লাহ নির্দেশ দিয়েছে খবরদার তোমরা ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে না, ওই সমস্ত লোকদের সাথী হবে না যারা আল্লাহর জিকির থেকে অন্যমনস্ক, যারা আল্লাহর জিকির থেকে অমনোযোগী, যারা গাফেল, যারা অমনোযোগী, যাদের হৃদয়ের ভিতরে আল্লাহর জিকির নেই, যারা আল্লাহর জিকিরকে পাশ কাটিয়ে চলে, যারা আল্লাহর জিকিরের ব্যাপারে শিথিলতা প্রদর্শন করে, যারা আল্লাহর জিকিরকে এড়িয়ে চলে, তোমরা এমন লোকদের সাথী হইও না, এমন লোকদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমুআহ 62 নম্বর সূরার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জুমার সালাতের উদ্দেশ্যে যারা উপস্থিত হয়, আল্লাহ ওই সমস্ত মুসল্লিদেরকে লক্ষ্য করে বলেছেন, যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে, যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। যারা চাকরিজীবী তারা চাকরির কাজে লিপ্ত হয়ে যাও, যারা ব্যবসায়ী তারা ব্যবসায়ের কাজে লিপ্ত হয়ে যাও, যারা কৃষিজীবী তারা কৃষির কাজে লিপ্ত হয়ে যাও। তোমাদের দুনিয়াবি যার যে সমস্যা আছে, যার যে তাগদা আছে, তোমরা তোমাদের প্রয়োজন পূরণ করো, তোমরা দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে যাও। তবে হ্যাঁ, তোমরা চাকরি করতে থাকো, তোমরা ব্যবসা বাণিজ্য করতে থাকো, তোমরা কৃষি কাজ করতে থাকো, তোমাদের দুনিয়াবি ঝামেলায় দুনিয়াবি কাজ কর্মে তোমরা ব্যস্ত থাকো। তবে তোমাদের কাজে কর্মে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে সদা সর্বদা আল্লাহর জিকিরকে তোমরা মনে রাখিও, স্মরণে রাখিও, জারি রাখিও। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। আমরা যে কাজেই করি না কেন, যে জায়গায় থাকি না কেন, আর যে পজিশনেই আমরা থাকি না কেন, আমরা যদি আমাদের জায়গায় আমাদের কাজে সদা সর্বদা আল্লাহর জিকির করি, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বলেছেন তোমরা সফলকাম হয়ে যাবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র জুমার সালাতে আসা নামাজীদেরকে কথা বলেনি। সূরাতুন নিসা 4 নম্বর সূরার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কদাইতুমুস সালাতা, যখন তোমরা নামাজ শেষ করবে, এই নামাজ ফজরের নামাজ হোক, জোহরের নামাজ হোক, আসরের নামাজ হোক, মাগরিবের হোক আর ইশার হোক, যে কোনো নামাজ হোক, আল্লাহ বলেছেন যখন নামাজ শেষ হয়ে যাবে, ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তোমরা আল্লাহর জিকির শুরু করে দাও। তোমরা দাঁড়িয়ে থাকলেও আল্লাহর জিকির করো, বসা থাকলেও আল্লাহর জিকির করো, আর শোয়া অবস্থায় থাকলেও আল্লাহর জিকির করো। আল্লাহ বলেছেন নামাজ শেষ হয়েছে, যে কোনো নামাজ আল্লাহর জিকির শুরু করে দাও। নামাজ শেষ হওয়ার পরে আমরা যে অবস্থায় থাকি না কেন, বসে থাকি, দাঁড়িয়ে থাকি, আর চলাচল করি অথবা শুয়ে থাকি, আল্লাহ বলেন তোমরা আল্লাহর জিকির করো। এইভাবে যারা আল্লাহর জিকির করে, তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের রহস্য উন্মোচিত হয়ে যায়, তাদের ঈমানটা শক্তিশালী হয়ে যায়, জাহান্নামের ব্যাপারে, পরকালের ব্যাপারে তাদের ধারণা, তাদের বিশ্বাস সুস্পষ্ট হয়ে যায়। সূরাতু আলী ইমরান 3 নম্বর সূরার 191 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুব, যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে, বসে, শুয়ে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে। আল্লাহ আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, সূর্য তৈরি করেছেন, চন্দ্র তৈরি করেছেন, গ্রহ তৈরি করেছেন, নক্ষত্র তৈরি করেছেন, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, সাগর মহাসাগর, কত সৃষ্টি রয়েছে আল্লাহর, জীবন মৃত্যু, রাত দিন, এগুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করে,
আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারা বলে রব্বানা মা খালাকাতা হাযা বাতিলা, আল্লাহ এগুলোকে তো আপনি অযথা সৃষ্টি করেননি, এগুলো সৃষ্টির পিছনে আপনার অনেক বড় একটা রহস্য আছে। আপনি মানুষকে তো এমনি সৃষ্টি করেননি, মানুষকে সৃষ্টি করার পিছনে আপনার রহস্য আছে। হে আল্লাহ সুবহানাকা ফাকিনা আযাবান নার, আপনি পুত পবিত্র, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সম্মানিত উপস্থিতি, তো আমরা কথা বলতেছিলাম জিকির নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহাফের ভিতরে বলেছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের কলবগুলোকে আমাদের জিকির থেকে, মাইকে বলার দোকান নেই, উনি এখানে বসুন, যাদের কলবগুলোকে, যাদের অন্তরগুলোকে আমি আমার জিকির থেকে অমনোযোগী করে দিয়েছি, অন্যমনস্ক করে দিয়েছি, তোমরা তাদের আনুগত্য করো না। যারা আমাদের জিকির থেকে বিমুখ, তাদের আনুগত্য করো না। যাদের কর্মসূচির ভিতরে আমার জিকির নেই, তাদের আনুগত্য করো না। সম্মানিত উপস্থিতি, যেহেতু মেহমান চলে এসেছে, আমি আমার আলোচনাটাকে যত সংক্ষিপ্ত করে শেষ করে দেওয়া যায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কোরআনের আয়াতগুলোকে বাদ দিয়ে আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরার চেষ্টা করি। এই যে জিকির নিয়ে কিছু কোরআনের আয়াত বললাম, কেন আমাদেরকে জিকির করতে হবে, কিসের জন্য জিকির করতে হবে এবং জিকিরের পদ্ধতিটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করার বিভিন্ন কারণ তার হাদিসের কিতাবগুলোতে বর্ণনা করেছেন। কেন আমাদেরকে জিকির করতে হবে? এক, যিকরুল্লাহি যিল্লু ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে জিকিরকারীদেরকে এই জিকির ছায়া হিসাবে চলে আসবে, অর্থাৎ জিকিরকারীদেরকে জিকির ছায়া দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব এক সহিহুল বুখারীর মধ্যে বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ায় ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দান খুবই ভয়াবহ হবে, সূর্য মানুষের কাছে চলে আসবে। এই কারণে মানুষ ঘেমে তার ঘামে হাবুডুবু খাবে। কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে থুতনি পর্যন্ত। এমন ভয়াবহ পরিস্থিতিতে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ জায়গায় সরিয়ে নেবেন। তার মধ্যে সপ্তম শ্রেণীর ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর জিকির করেছে, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে আল্লাহর জিকির করেছে, আল্লাহকে স্মরণ করেছে নিরালয়ে একাকী, এইভাবে জিকির করতে করতে তার দু চোখ দিয়ে পানি ঝরিয়েছে, এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তার আরশের ছায়া ছায়া দিবেন। কেন আমাদেরকে জিকির করতে হবে? যিকরুল্লাহি মিন খায়রি ইনফাকিল যাহাবি ওয়াল ফিদ্দা, জিকির আল্লাহর রাস্তায় স্বর্ণ ও রৌপ্য যদি কেউ দান করে, সাদাকা করে, স্বর্ণ ও রৌপ্য দান করার চেয়ে জিকির আল্লাহর কাছে বেশি সওয়াবের আমল। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, আমার সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিখায়রি আমালিকুম, আমি কি তোমাদেরকে জানাবো না তোমরা যে আমলগুলো করো, এই আমলগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, সবচেয়ে উত্তম আমল কোনটি? ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, যা তোমাদের মালিকের কাছে, তোমাদের রবের কাছে, তোমাদের প্রতিপালকের কাছে সবচেয়ে বেশি পবিত্র। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, যে আমল তোমাদেরকে মর্যাদার সবচেয়ে উচ্চ শিখরে নিয়ে যেতে পারে। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ফিদ্দা, যে আমল স্বর্ণ ও রূপা আল্লাহর রাস্তায় সাদাকা করার চেয়েও বেশি সওয়াব দেয়। ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, যা আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও বেশি সওয়াবের আমল। আমি কি তোমাদেরকে এমন আমল সম্পর্কে জানাবো না? তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী, হ্যাঁ বলুন বলুন, এই আমলটি কোন আমল যে আমল করলে এত এত পুরস্কার পাওয়া যায়? তখন আল্লাহর নবী বললেন, যিকরুল্লাহ, সে
আমলটি হলো আল্লাহর জিকির করা, আল্লাহর স্মরণ করা। তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, মা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে এমন কোন আমল নেই যে আমলের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে, আল্লাহর ক্রোধ থেকে, আল্লাহর শাস্তি থেকে অত্যধিক আশ্রয় পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, নাজাত পাওয়া যায় আল্লাহর জিকির ব্যতীত। সম্মানিত উপস্থিতি, জিকির আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল, সবচেয়ে বেশি পছন্দের আমল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর রাসূল, কোন আমলটি আল্লাহর কাছে প্রিয়? আল্লাহর নবী বললেন, আন তামুতা ওয়া লিসানুকা রাতাবুম মিন যিকরিল্লাহ। তুমি জীবনভর তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখবে, এই আমলটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরুহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে আল্লাহর জিকির করে আর যে আল্লাহর জিকির করে না, এই দুই ব্যক্তির উদাহরণ হলো জীবিত ও মৃত ব্যক্তির ন্যায়। যে আল্লাহর জিকির করে ও জীবিত, যে আল্লাহর জিকির করে না ও মৃত। যে আল্লাহর জিকির করে ওর হৃদয়টা জীবিত, যে আল্লাহর জিকির করে না ওর হৃদয়টা মৃত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন। যে ব্যক্তি ফজরের সালাত জামাআতে আদায় করেছে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেছে তার জায়নামাজে বসে, কতক্ষণ? হাত্তা তাকুলু আশ-শামসু, সূর্য উদিত হওয়া পর্যন্ত। এরপর সূর্য যখন উদিত হয়েছে, সুম্মা সাল্লা রাকাআতাইনি, দুই রাকাত নামাজ পড়েছে। যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করার পর সূর্য উদিত হওয়া পর্যন্ত জায়নামাজে বসে জিকির করেছে, তাসবিহ তাহলিল পাঠ করেছে, এরপর সূর্য উঠে দুই রাকাত সালাত আদায় করেছে, আল্লাহর নবী বলেন, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরা। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটি হজ এবং একটি উমরার সওয়াব দিবেন। অপর আল্লাহর নবী বলেন, তাম্মাতান তাম্মাতান তাম্মাতান, ওই ব্যক্তি পরিপূর্ণ একটি হজ এবং উমরার সওয়াব পাবে। এইভাবে প্রায় 20টি হাদিস যেখানে জিকিরের 20টি ফজিলত বর্ণিত হয়েছে আপনাদের সামনে আমি উপস্থাপন করার নিয়ত করেছিলাম। তো আমি জিকিরের কারণগুলো এখানেই শেষ করে দিলাম সংক্ষিপ্ত করে। আমি কয়েকটি জিকির আজকে আপনাদেরকে শিখিয়ে দিয়ে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। উপস্থিতি, আমার 1 নম্বর জিকির যেটা আমি আপনাদেরকে আমল করার জন্য উদাত্ত আহ্বান করব, মুনাশাদা করব, অনুরোধ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, জাআল ফুকারাউ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরীব সাহাবীরা আসলো, গরীব সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এরপর আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়াল বিদারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। আল্লাহর নবী, যারা আপনার ধনী সাহাবী, যাদের টাকা পয়সা আছে, এরা তো অনেক বড় নেকির মালিক হয়ে গেল আল্লাহর নবী, এরা তো জান্নাতে অনেক বড় মর্যাদা পেয়ে গেল আল্লাহর নবী। গরীব সাহাবীরা আল্লাহর নবীকে এসে অভিযোগ দিল, তাকে বলতে লাগলো, কি বলতে লাগলো? যে আল্লাহর নবী, আপনার ধনী সাহাবীরা অনেক সওয়াব অর্জন করতে পারলো, তারা জান্নাতে অনেক বড় মর্যাদা পেয়ে গেল। আল্লাহর নবী বললেন, কিভাবে? তারা বললেন, আল্লাহর নবী, ইউসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু। আমরা যেভাবে নামাজ পড়ি তারা সেভাবে নামাজ পড়ে, আমরা যেভাবে রোজা রাখি তারা ঠিক সেভাবে রোজা রাখে, আমাদের ন্যায় তারা নামাজ পড়ে, আমাদের ন্যায় তারা রোজা রাখে। ওয়ালাহুম ফাজলুম মিনাল আমওয়াল, কিন্তু তাদের রয়েছে সম্পদ, তাদের আছে টাকা পয়সা। ইয়াহুজ্জুনা বিহা, এই টাকা দিয়ে তারা হজ করে। ওয়া ইয়াতামিরুনা, এই টাকা খরচ করে তারা উমরা করে। ওয়া ইউজাহিদুনা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এই টাকা দিয়ে তারা জিহাদ করে। ওয়া ইয়াতাসাদদাকুনা, এই টাকা তারা আল্লাহর রাস্তায় সাদাকা করে। এইভাবে তারা তাদের টাকা পয়সা দিয়ে অনেক সবের মালিক হয়েছে। আল্লাহর নবী, আমরা তো এই সব অর্জন করতে পারছি না, আল্লাহর নবী আমরা কি করব? তখন আল্লাহর নবী বললেন, আচ্ছা শোনো, আমি তোমাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিচ্ছি, ইন আখাযতুম, যদি এই আমলটি তোমরা ভালোভাবে ধরতে পারো, আমল করতে পারো, আদরাকুম মান সাবাকাকুম, যারা তোমাদের আগে চলে গিয়েছে সবে পুরস্কারের নেকিতে, তোমরা তাদের নাগাল পেয়ে যাবে।
আর তোমাদের কাছাকাছি কেউ আসতে পারবে না। সে আমলটা কি? আল্লাহর নবী শিখিয়ে দিলেন, তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাত। তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করবে। এই আমলটা করলে ধনীদের কাছাকাছি যাওয়া যাবে ইনশাআল্লাহ। এই জিকিরটা আমরা করতে পারবো তো? আর একটা জিকির শিখিয়ে দেই, যেহেতু আমার সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, 2-4 মিনিটের মধ্যে শেষ করে দেব। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, আল্লাহর নবী, কদ কাবিরতু ওয়া দুউফতু ফামুরনি বিআমালিন আ'মালুহু ওয়া আনা জালিসা। আল্লাহর নবী দেখেন, আমি বৃদ্ধা হয়ে গিয়েছি, আমার শরীরের মধ্যে দুর্বলতা প্রকাশ পেয়েছে, আমার শিরা উপশিরা দুর্বল হয়ে গেছে, আমি আর আগের মতন আমল করতে পারি না, তো আমাকে একটি আমল শিখিয়ে দিন আল্লাহর নবী, যে আমলটি আমি বসে 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 করতে পারি। তখন আল্লাহর নবী বললেন, সাব্বিহিল্লাহা মিআতা তাসবিহা, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়বে, ফা ইন্নাহা তা'দিলু লাকি মিআতা রাকাবাতিন তু'তিকিনাহা মিন ওয়ালাদি ইসমাঈলা। এই 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে 100 ইসমাঈলের বংশধরের মধ্য থেকে গোলাম আজাদ করার ন্যায় আল্লাহ তোমার আমলনামায় নেকি দিয়ে দিবেন। একটা গোলাম আজাদ করার নেকি হলো 2 মাস একাধারে রোজা রাখা সমান। এরপর বললেন, ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদাতিন ফা ইন্নাহা তা'দিলু লাকি মিআতা ফারাসিন মুসরাজাতিন মুলজামাতিন তাহমিলিনা আলাইয়া ফি সাবিলিল্লাহ। তুমি 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে। এই 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করলে 100 ঘোড়ার উপর সওয়ার হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সব, সে সব তোমাকে আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। এরপর বললেন, ওয়া তাকবিরিল্লাহ মিআতা তাকবীরাতিন, তুমি 100 বার আল্লাহু আকবার পাঠ করবে, ফা ইন্নাহা তা'দিলু লাকি মিআতা বাদানাতিন মুকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন। এই 100 বার আল্লাহু আকবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 100 উট কুরবানি করার সব তোমার আমলনামায় দিয়ে দিবেন। ওয়া হাল্লিলিল্লাহ মিআতা তাহলিলাতিন, তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। এই 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনকে আল্লাহ ভরপুর করে দিবে নেকি দিয়ে। এগুলো হলো আল্লাহর জিকির। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 100 বার পড়বেন। এটা যদি কেউ 100 বার পড়ে সকালবেলা, আল্লাহ তাকে 10 জন গোলাম আজাদ করা সব দিবে, তার আমলনামায় 100 নেকি দিবে, তার আমলনামা থেকে 100 গুনাহ মাফ মোচন করে দিবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে তাকে রক্ষা করবেন। জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে ও রাতে জিকির, আজকার এবং তাসবিহ তাহলিলের মাধ্যমে আমাদের মূল্যবান সময়গুলোকে ব্যয় করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন, সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।